ভাবছেন কোরআন শিখব, কিন্তু কঠিন হওয়ার কারণে বা কঠিন মনে করার কারণে শিখতে পারছেন না। আপনি কি চান খুব সহজ পদ্ধতিতে মাত্র কয়েকদিনে কোরআন শিখবেন, যেখানে নেই কোনো তাড়াহুড়া, বরং প্রতিটি হরফ কায়দা শিখবো আমরা একদম পানির মতো সহজ করে, একদম ইজিভাবে। আসসালামু আলাইকুম, দ্য কোরআন রিভাইভার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শিহাব আলী। আজকের ক্লাসে আমরা শিখব পেশের কাজ। আমি কথা দিচ্ছি, এই ক্লাস শেষ করলে আপনি বুঝতে পারবেন যে কোরআন পড়া কতটা ইজি, কতটা সহজ। আসলে যেমন কঠিন ভাবি তেমন কঠিন না। যারা গত ক্লাসগুলো মিস করেছেন, আপনাদের আমি বলবো গত ক্লাসগুলো দেখে আসবেন, তারপর আমাদের সাথে যুক্ত হবেন, যাতে আপনি বুঝতে পারেন যে না আমরা কীভাবে শুরু করেছি এবং এ পর্যন্ত কীভাবে এসেছি। তাহলে আপনার জন্য আরও সহজ হবে। চলুন শুরু করি। তাহলে আলিফ পেশ। গত ক্লাসে বলেছিলাম পেশের উচ্চারণ কী হয়? বলেন, পেশের উচ্চারণ কি? বলেন পেশের উচ্চারণ কি? আলিফ পেশ, বাপেশ, বু। দেখেন আমরা যে কথা বললাম সেভাবে কিন্তু মিলবে। রাস্য, তাপেশ, তু, সাপেশ, সু। এখন আমরা পেশ দ্বারা কি পেলাম? রাস্য। এটার কাজ, পেশের কাজ যা, রাস্যর কাজ তা। পেশের কাজ তা। গত ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম জবরের কাজ আকার, জেরের কাজ রাস্যিকার, পেশের কাজ রাস্যকার। গত ক্লাসে দেখেছিলাম সাজের কি ছিল? সি। ছয় রাস্যিকারে দন্ত, ছয় রাস্যিকারে সি, সাহের রাস্যিকারে সি। এবার যদি দেখি এই ক্লাসে পেশের কাজ কি, তাহলে আলিফ পেশ রস্য, বাপেশ বু, বয় রাস্যকারে বু, তাপেশ তাই রাস্যকারে তু। দেখেন সাপেশ কি হবে? দন্ত ছয় রাস্যকারে সু। এবার জিম পেশ কি হবে বলেন তো? বলেন জিম পেশ। আমার আগে আপনারা নিজে উচ্চারণ করবেন, তাহলে বুঝবেন যে না আমার কিছুটা ডেভেলপ হয়েছে। বলেন জিম পেশ কি ছিল? একটা করে কি হবে? কি হবে? রাস্যকার হবে। জিমে বর্গীয় জ, জু। খ হা রাস্যকারে হো। এবার খয় রাস্যকারে খু। আবার কি পেলাম? রাস্যকার। আমি যদি এখানে জিমে রাস্যকার দিই তাহলে কি হবে? জিমে রাস্যকারে জু। এবার যদি দিই হা, হায় রাস্যকারে হু, এ হু একই। এবার যদি খু দিই তাহলে ক্ষয়ের রাস্যকারে খু, এই ক্ষয়ের রাস্যকারে খু। তাহলে দেখেন জিম পেশ জু, হাপেশ হু, খপেশ খু। সেম একই কাহিনী, একই জু, এই যে জু হু খু। তাহলে পেশের কাজ কি? পেশের কাজ হচ্ছে রাস্যকার। তাহলে প্রতিটা দিকে দেবেন একটা করে রাস্যকার দেবেন। এবার ডালজের দের না, সরি দাল পেশ
দু 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 বানান করেন, জালপেশ বানান করেন। জালপেশ কি হয়? জালপেশ কি হবে? রপেশ কি? ঝাপেশ। দালপেশ দু দু বানান করেন বাংলায়, দয় হ্রাস্য করে দু। জালপেশ কি হবে? বর্গী জয় হ্রাস্য করে জু। রপেশ রয় হ্রাস্য করে রু। ঝাপেশ জয় হ্রাস্য করে ঝু, দয় হ্রাস্য করে দু। জু রয় হ্রাস্য করে রু, জয় হ্রাস্য করে জু। তাহলে কি পেলাম? হ্রাস্যকার, দাল হ্রাস্য করে দু, জল হ্রাস্যকার জু, রয় হ্রাস্য রু, জয় হ্রাস্য জু। তাহলে পেশের কাজ কি? পেশ কি পাচ্ছি? একটা করে হ্রাস্যকার পাচ্ছি। পেশে হ্রাস্যকার, যেখানে পেশ দেবেন সেখানে কি দিবেন? একটা করে হ্রাস্যকার দিবেন। জবরের কাজ আকার, জেরের কাজ হ্রাস্যিকার, পেশের কাজ হ্রাস্যকার। এবার শিন, শিন সদের পর দল, শিন পেশু, শিন পেশু, সদ পেশু, দদ পেস্তু। এটি লিখেন তো, এটি বানান করেন, মনে মনে বানান করেন। শিন পেশ কি হয়? শিন পেশ কি? সদ পেশ কি? দদ পেশ। শিন পেশ সু। এই শিন, এটা কি শিন? তালাবস্য। এটা কি? সদ দন্তস্য, এটা দদ। এবার এটা কি দেবো? এখানে কি দেবো? দদবেশ কি হবে? এখানে কি দদবেশ কি হবে? এখানে বলেন। শিনপেশ, শিনপেশ, সদবেশ। শিনপেশ সু হচ্ছে, সদবেশ কি হচ্ছে? সদবেশ সু। তদবেশ কি? দদবেশ দু। তাহলে কি পেলাম? সেম কাহিনী, একই। রাষ্ট্রবাসী রাষ্ট্রকার, রাষ্ট্রকার সবটা দিক। শিনপেশু, শিনপেশু, সদবেশু, দদবেশু, সবগুলোতে একই পাচ্ছি আমরা। রাষ্ট্র 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 শিন, রাষ্ট্র রাষ্ট্রকার রাষ্ট্রকার রাষ্ট্রকার। শিনপেশু পেলাম, শিনপেশু পেলাম। দেখেন পার্থক্য একটু করে মিলান। এবার আমরা দেখব, মনোযোগ দেন ভালো। প্রথম থেকে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, হ, ঝ, শিন, শিন, সদ, শিন, শিন, সদ, দদ। তাহলে রাষ্ট্র দেবো, নিজে উচ্চারণ করেন। আলিফ পেশ উ বানান করেন, বু বানান করেন, বু বেরাস্য করে বু, তয় রাস্য করে তু। সাপেশ সু, জিমপেশ জু, হাপেশ হু, খপেশ খু। একটা রাস্য দেন। দালপেশ দু, জালপেশ জু, রপেশ রু, ঝাপেশ জু, শিনপেশ সু, শিনপেশ সু। এবার সদপেশ সু, দদপেশ দু। এবার এগুলোকে যদি একটু লিখি কি পাই? উ রাস্য বু, এবার তু, সু, জু, হু, এবার খু। এবার নিচে যদি দেখি দালপেশ কি হবে? আমি লিখছি, আপনারা নিজে নিজে চেষ্টা করেন, নিজে নিজে চেষ্টা করেন। দেখেন জালপেশ জু, রপেশ, রয় রাস্য করে রো, জয় রাস্য করে
জু, দন্ত ছয় রাস, ছয় পেশ সু, পেশ সু, সদ পেশ সু, দত পেশ দু, দাল পেশ দু। কাহিনী একই, আগে যেমন আমি বলেছি, আসলে পড়াগুলো কিন্তু ইজি, খুব ইজি, একদম ইজি। আপনি বুঝলে আরো ইজি। এবার ভালোভাবে দেখেন, লিপেশ উ, বাপেশ বু, তাপেশ তু, সাপেশ সু, বেশ জু, হাপেশ হু, খপেশ খু, দালপেশ দু, চালপেশ জু, রপেশ রু, ঝাপেশ জু, শিনপেশ সু, সদপেশ সু, দদপেশ দু। এভাবে পড়লে এভাবে হয়। তাহলে আমরা জবর পড়লাম, জবর পড়েছি, জের পড়েছি, পেশও পড়লাম। তাহলে আমরা খেয়াল করি যে আমাদের পড়া আসলে কতটা সহজ হয়েছে। দেখেন, আলিফে জবর দিয়েছিলাম, জের দিয়েছি, পেশ দিলাম। জবরের কাজ আকার, জবরের কাজ আকার, যেখানে জবর সেখানে একটা আকার দেবেন। জেরের কাজ রাশিকার, যেখানে জের সেখানে একটা রাশিকার, যেখানে পেশ সেখানে রাস্যকার, যেখানে জবর সেখানেই আকার, যেখানেই জের সেখানেই রাশিকার, যেখানেই পেশ সেখানেই রাস্যকার। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের ক্লাস শেষ করলাম। আজকে আমরা আলিফ থেকে দদ পর্যন্ত পেশের উচ্চারণ করলাম। আশা করছি আপনারা খুব সহজে এটি বুঝতে পেরেছেন। ভিডিওটি কয়েকবার দেখবেন, গতবার মতন বলছি, ভিডিওটি কয়েকবার দেখবেন। কয়েকবার দেখলে কী হবে, আপনার পড়াটা আরও সহজ হবে, একদম আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। আগামীকালকের ক্লাসে আমরা শিখবো পরের হরফগুলো, পেজ দিয়ে পরের হরফের উচ্চারণ। আলিফ থেকে দ দিয়েছে, এবার ত থেকে ইয়া পর্যন্ত, যা আপনার পড়ার গতিকে আরও বাড়িয়ে দেবে। আমরা আরও এক ধাপে গেছি, আমরা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি। আমরা আলিফ থেকে শুরু করেছিলাম, তারপরে আলিফ থেকে শুরু করেছি, জব দিয়ে পড়লাম, জেদ দিয়ে পড়লাম, পেজ দিয়ে পড়লাম। আমরা শেষ করব খুব তাড়াতাড়ি শেষ করবো, একটা ক্লাসেই শেষ করবো, কালকেই শেষ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করবেন, যাতে করে আপনার ওসিলায় তারাও কোরআন শিখতে পারে, যাতে আপনিও নেকি অংশীদার হতে পারেন। আমরা সকলে চাই আমাদের নেকি হোক, বা আমি শিখি বা আপনি শিখেন। আমি শিখছি, আপনাকে শিখিয়ে দিচ্ছি, আপনি শিখছেন, আরেকজনকে শেখার পথ করে দেবেন। পরবর্তী ক্লাসগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি তো চাপ দিবেনই। সেই সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এত পর্যন্ত আমরা ভালোভাবে ক্লাসগুলো শেষ করতে পেরেছি। আল্লাহ যেন আমাদের সবাইকে শুদ্ধভাবে কোরআন শেখার তৌফিক দান করুন। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি এতক্ষণ ছিলাম মোহাম্মদ শিহাব আলী।